আমি পাশে দেখলাম আগে দেখলাম আপনি ওই ছেলে করতে না কইছেন না দেখলে তো আমি বুঝে পাচ্ছি না কথা বলেন। বাংলাদেশের 5,12,000 মসজিদ আছে ঢাকার থেকে শুরু করে, কোন মসজিদে কিস্তির লোক ছাড়া নেই। আবার ধীরে হলে গেল আপনারা ওষুধ দিব তো আপনার ভাবনাকে জোরে যাই নিয়েছেন ঠিক কর। তারপরে সিসি লোন করা, সুদি ব্যাংক থেকে সিসি লোন করা পার্টি আছে না নাই? আছে। ব্যক্তিগতভাবে সুদের ব্যবসা করে এমন লোক আছে না নাই? আচ্ছা, তাহলে এই লোকগুলা সব দুম্মত গেল। এরপরে মনে করেন যারা যারা মসজিদ গেল শুক্রবারে বা 16 আনা মসজিদের মুক্তাদির মধ্যে 12 আনা খালি শুক্রবারে নামাজ পড়ে। কি হুজুর কথা বলেন না? 12 আনা মুসল্লি খালি শুক্রবারে নামাজ পড়ে, আর 4 আনা মাগরিব পরে আর জোহর পরে। হযরত চেতন পায় না, আসরের সময় আলু লাগানোর জন্য কাজে টাইম পায় না, আর এসার সময় পাও হয় না। আচ্ছা, তারপরে এটা তো হলোই। আবার ওই মুক্তাদির বইয়েরা ওই কিস্তির টাকা জন্য গুরুবোধ গেছে। তাহলে একদিকে কিস্তি নেওয়ার গুণা সুদের টাকা নেওয়ার জন্য, আর একদিকে বউ বেপরদায়। আচ্ছা, তারপরে শুনি ওই ওই মসজিদের মুয়াজ্জিন আছে না? মুয়াজ্জিন হয়তো গ্রামেরই হোক কি বাইরের গায়ের হোক আছে, মুয়াজ্জিন আযান দেয়, তার আযান শুনে গায়ের কিছু কিছু লোক উম্মত আসে, বেশি তো আসে না। হয়তো ফজরের সময় 9 জন, আসরের সময় মানুষ নেই, সব বাজারের কাছে চা খাবার। গায়ের মানুষ আযান শুনে আসে মুয়াজ্জিনের, অত তোমার ব্যথাটা উম্মত যায় না। আবার কি মানিয়া করছি? একে সত্যি কথা বলছি। আবার বাপে হজ করছে, ওই হাজির বেচারা ওযুই করে না। এগুলো সমাজের বেদি, এগুলো সমাজের কি বেদি। এখন এই বেদিগুলা নিয়ে যদি আমি মসজিদে পাগড়ি দিয়েও যদি নামাজ পড়ি, ওর সব হচ্ছে হবে। আল্লাহ সুদ হারাম করেছেন, সেই সুদ আমাদের বাংলাদেশে চলতেছে। সুদের বিরুদ্ধে কথা বলি, ইমাম হুজুর রাজনীতি শুরু করছেন। ইমাম তখন মোতাল্লির ভয় চুপ করে আছে, কিছু কয় না, জানি মানে যা হয়ে যায় সমান। তাহলে এই কথাগুলো আমাদের সমাজে এগুলো বেদি, এগুলো কি বেদি। আবার আরেকটা বেদি হলো, মসজিদের বারান্দা উঠলেন বাইরে থেকে, দেখবেন ওয়ালত লিখেছে যে এই মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ। এই আছে না নাই? তার মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ, এই কথা দেখলো ইমাম, আবার উঠি নামাজ পড়ছে, তাহলে ইমামেরই ইমান নেই। কথা বলে গায়। আর যে কমিটিরে লেখবার কাছে এর কোনো কব্বর জায়গা নেই। আল্লাহর নবীর ওই মসজিদে 50,000 রাকাতের সওয়াব কেন জানেন? উনি একদিকে নবী, ওখানকার ইমাম, আর একদিকে উনি সরকার, ওখানে ইমাম। কথা ঠিক কিনা? উনি আবার এই কোরআনে প্রথম কাজ হলো সরকার যিনি হবেন তিনি নামাজ কায়েম করবেন। মসজিদ থেকে নবী নামাজ কায়েম করেছেন, মসজিদ থেকে সুদ হারাম করেছেন, পর্দা ফরজ করেছেন, তারপরে জেনা বন্ধ করেছেন, মদ জুয়া বন্ধ করেছেন। কথা ঠিক কিনা? এরপরে লটারি বন্ধ করেছেন, এরপরে গাঁজা বন্ধ করেছেন, দুর্নীতি, অত্যাচার, নির্যাতন, যত কাম ছিল সব নবী 10 বছরের নবুয়তি জীবনে তার শাসন আমলে 12 লক্ষ 12.5 লক্ষ বর্গমাইল কোরআন দিয়া মসজিদে নববীতে বসে থেকে শাসন করেছে। তার মানে একদিকে সরকার ইমাম,
আর একদিকে মসজিদ হলো সংসদ ভবন। এই জন্য এটি 50,000 রাকাতের সওয়াব। আর তোমার আমার মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা নিষেধ। তোর সাহস কি রে? তুই কি সব জায়গাতেই নেতাগিরি করবে? তোর নেতাগিরি গুতো হয়ে যাবি। ওই নেতারা এই কথা লেখে যাদের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র, গাঁজা খায় স্বয়ত্ত। কে সাহস দিল তোমার যে মসজিদ থেকে রাসূল দুনিয়া শাসন করেছেন? তোমাকে কে দিল বুদ্ধি যে দুনিয়াবি কথা বলা নিষেধ? মসজিদে যদি মসজিদ থেকে যদি সুদ বন্ধ করা হতো, বক্তৃতার মাধ্যমে সারা বাংলাদেশে 5,11,999 জন ইমাম বাড়ির থাকলো, আর ঢাকার ইমাম পলে গেল। এই বদমাইশ চালবাজি করেছে। ওই ইমামের পেছনে সচিব, ডিসি, এসপি, টিএমপি, কমিশনার, মন্ত্রী, এমপি, বড় বড় ভিআইপি লোক নামাজ। এই আপনি ডিস্টার্ব করেন মানে আমি মোটা কোরআন বুঝে বেড়াচ্ছি। ইয়ে কি করবে নাকি? এই কয়জন লোক কোরআন বুঝেছে, চ্যানেল গুলো বৃত্তি পায় চলে যাবো। কে সমান আসবি না আসবি দেখার টাইম নাই। আমি আপনাদেরকে বলছি, রাসূল 10 বছর কোরআন দিয়া মদিনার মিম্বর থেকে, মসজিদে নববীর মিম্বর থেকে পৃথিবীর জমিন শাসন করেছে। এই কথা কেউ মিথ্যা বলতে পারবে? হুজুর কেউ পারবে? তাহলে রাসূল যদি মদিনার মিম্বর থেকে কোরআন দিয়া 12.5 লক্ষ শাসন করে পারেন, আপনি কোন লই মধ্যে সেই মধ্যে ইমাম? আপনার জুম্মাদ একটা আইনের কথা কন না, পাটাম ফাটাবি, পাটাম ফাটাবি আপনার। আল্লাহ রসুলের আদর্শ যদি আমরা মানতাম, আমাদের মসজিদেও ওইরকম সওয়াব আল্লাহ দিত। তাছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, সরকারি ব্যাংক, হেড অফিস। কাহালুতেও কৃষি উন্নয়ন ব্যাংক আছে। ওখান থেকে যদি কেউ লোন নেয়, শতকরা 7.5 থেকে 15 টাকা পর্যন্ত সুদের হার। কাহালুর থেকে যদি কেউ লোন নেয়, এখানেও 7.5 থেকে 15 টাকা পর্যন্ত সুদের হার। মসজিদে নববী উল্লাহ আল্লাহর ঘর, আমাকে জয় সালাত দেওয়া আল্লাহর ঘর। তোটি সোয়াব এতইটি নাই কে? কারণ নবীর যে কাজ আমাদের মসজিদ থেকে সেটা নাই, নাই না থাকার কারণে ইমামগুলি আজকে বাংলাদেশের জিম্মি হয়ে আছে। জিম্মি ইমাম যদি না সকাল হয়, ভালো ভালো কোরআনের কথা কবার লাগে, তখনই মোতাল্লির সামনে যায় কয়, তখন ইমাম চিন্তা করে তো মোতাল্লির আওয়াজ গলার, তখন ওই দিক তাকাতে চোখ দিয়ে করছে কি কর। আজকে কোরআন নেতৃস্থানীয় লোকদের কাছে, শিক্ষিত লোকদের কাছে কোরআন জিম্মি। পিএইচডি, এফসিপিএস, ডক্টরেট, বড় বড় প্রভাষক, বড় বড় অফিসারও চাকরি দিয়েছে, হাই পাওয়ারের লেখাপড়া শিখে তারা দা শাসনের জায়গায় বসে আছে। বসে থেকে ওরাই মৌলবি করে ধরে ধরে দেলত তুলিচ্ছে। তুমি পিএইচডি, তুমি ডক্টরেট, তুমি এফসিপিএস পাস করে তুমি বিসিএস ক্যাডার দা এসপিওসি হচ্ছ, তুমি জানো না কোরআনত কি আছে? আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, ইসলাম দিন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। যারা কোরআন বিজয় করতে চায়, কোন সাহসে তোমরা গ্রেফতার করে জেলখানায় দাও? কত তহমত! কয়েক জায়গা জামাত বিএনপির 10 জন লোক গোপনে নাশকতার পরিকল্পনা করছিল। ককটেল বানানোর সরঞ্জামাদি সহ
আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈষয় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, এগুলোর তথ্য পায় না। জামাত বিএনপি বসলেই তথ্য, এই তথ্য তোমাদের কাছে কতক্ষণ কোন গুরু। এখন তো এটি যতগুলো লোক আছে আরো লোক হওয়া উচিত ছিল, যেহেতু প্রপারে কি জন্য আসেনি আমি এখন এগুলো মানুষের মনের মধ্যে ঢোকবো। কি জানো চুরকি হওয়ার কারণে এটি আসেনি মানুষ। কিন্তু প্রপারে সভা হবে কমপক্ষে 15,000 মানুষ হওয়া লাগবে। কতক্ষণ এই যে মিটিংগুলো আছে, মিডিয়াগুলো, স্পেনে 2,500 লোক বসে থেকে আমার বক্তৃতা প্রতিদিন রাত্রে শোনে, 2,500 মানুষ। স্পেন 700 বছর পর যেখানে মসজিদের তালা খুলে দিয়েছে আল্লাহ এই করোনা দিয়ে, সেই ভূমধ্য সাগরের তীরে 2,500 লোক প্রতিদিন বসে আমার লাইভ শোনে। তারা ডাইরেক্ট বিবৃতি দিয়েছে বাংলাদেশে আগামী দিনে কোরআন বিজয় দেখতে চায়। আপনারা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে চান? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই ঘরে ঘরে কে কয়রা তাহলে এটি তো দুই গুরু। ইমানদার সব মুমিন গুরু এক কথা হতে হবে, কথা ঠিক কিনা? আমি বললাম কোরআন দিয়ে রাসূলুল্লাহ 10 বছর পৃথিবীর 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন। উমর ফারুক অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন। তাহলে বোঝা যায় কোরআন সংসদের কিতাব। আপনি কোরআন ঘরত গেলে কি করবেন? এই বাংলাদেশে 68,000 গ্রাম, 5,12,000 মসজিদ, 20,000 পীর, 3 কোটি জাকের, 2 কোটি 4 লাখ তবলিগের লোক, 1 লক্ষ বক্তা আর 10 কোটি শ্রোতা। প্রত্যেকটা মানুষের বাড়ি 25,11,974 জন হাজিয়ার হাজার নিয়ে আছে। মাদ্রাসা আছে 90,000, 8,20,000 শিক্ষক, হাটহাজারী চট্টগ্রাম 72,000 কপি কোরআন আছে, লালবাগে 35,000 কপি, বগুড়াতে জামিল মাদ্রাসায় 22,000 কপি। সারা বাংলাদেশে কয়েক হাজার কোটি কোরআন আছে। কিন্তু তারপরে বাংলাদেশে শান্তি। একটা কোরআন সংসদে দেওয়া লাগবে, গোটা বাংলাদেশ জান্নাত। আপনি ঘরত গেলে বুড়ো বাপ মরেছে, দাদা মরেছে, বাপ মারা গেছে, আবার না ঠিক মারবে চাচ্ছেন। কোরআন কোথায় নিয়ে যাওয়া লাগবে? কি বলতে পারবেন জোরে? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, কাহালুর মুসলিম, জয়সার মুসলিম, লিল্লাহে তাকবীর। একসঙ্গে বোঝা গেল এটি মানুষ আছে কি ইমানদার একত্র হলি ওটি শক্তি পয়দা হলে। আর এই শক্তির মধ্যে আগে তাকবীর ছাড়া ইমানদারের শক্তি কোনদিন প্রকাশ হবে না। কারণ কোরআন শরীফে আল্লাহ সূরা মুদাসসির বলছেন, ও রব্বাকা ফাকাব্বির, রবের বরত্ব প্রকাশ করে যখন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার রাসূল বলছেন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, 4টি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাই 1 নাম্বার হলো কি বলতো? সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ। 3 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার হলো আল্লাহু আকবার। আল্লাহর কাছে এই 4 কথা ভালো। কিন্তু লিল্লাহ তাকবীর দিলে কেউ কেউ মনে মনে কয় ওটা দলীয় স্লোগান। তাহলে নবী কেসব করলো যে দলীয় স্লোগান যদি হয়, প্রত্যেক ইমানদারের ঘরে যত সন্তান জন্মে সাথে সাথে সন্তান ডেলিভারি পরেই সন্তান কোলত নিয়ে ওর কানত দেওয়া লাগবে, ডান কানে আদান, বাম কানে হলো একামত। তাহলে যদি দলীয় স্লোগান হয়, নবী সবার কানত আদান দেবের কোনো জ্ঞান। সেই দিনে আল্লাহর মর্জি মানুষের দেখা অন্তর খারাপ, ওই দিন ভোটটা শোল ক্লিনিকও ধরছে।
যত পেট কেটে বার করছে, কারু কানো দাদানো দেয় না, আকামতো দেয় না। এখন যারা আমরা আগে হচ্ছি বাড়ির, আমাদের কানো ছাড়া কেউ আদান দিচ্ছে না। মুর্দা হাসপাতালে দিলে কি ইহুদি করে কি চক্র, এনা বেদনা উঠলি কয় আমি বাঁচবো না, আমি বাঁচবো না। আপনার 1.5 লাখ টাকা দিয়ে আমার বাপ বিয়ে দিয়েছে, আপনার সাথে আমার টাকার মায়া করেছেন, আমি মরে গেলে কি হবে? কথা কয়। আল্লাহর নবী আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, মা বোনেরা শুনলেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুইজন নিয়ে পৃথিবীর পরিবার গঠিত হয়। কয়জন নিয়ে? দুইজন নিয়ে। আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, উনি 120 বার গর্ভবতী হয়েছেন, 120 বার প্রসব করেছেন, 119 বার দুটো করে সন্তান হয়েছে। তাও তখন কি ডাক্তার ছিল এমবিবিএস? সিজার করলো কে? সিজার হচ্ছে না, নর্মালি ডেলিভারি করেছেন। এই সুযোগ দিয়েছেন কে? শেষবারে 19-20 বারে হচ্ছে একজন, তার নাম হলো শীস আলাইহিস সালাম। হযরত শীস আলাইহিস সালাম সর্বশেষে জন্মেছেন মা হাওয়া আলাইহিস সালামের পেট থেকে। শীস আলাইহিস সালামের গায়ে 9-10 ইঞ্চি করে পশম ছিল, উনি পুত্র, বাপ হলো 60 হাত লম্বা, সিট্টু না দিলেন, তার ব্যথা কতখানি। ওই সময় আল্লাহ রসুল আদি পিতা আদম আলাইহিস সালাম উনি 1000 বছর হায়াত পেয়েছিলেন। উনি যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়েছেন সেই দিন 40,000 আত্মীয় স্বজন আছে। কত হাজার? আর এখন এই সিজার ঢুকে দেয়া, মুসলমানের পরিবারের সিজার ঢুকে দেয়া, দুটো হলি তখন ডাক্তার কয়া দেয় আপনি যার আর সন্তান নেন না, মরে যাবেন কোনো। এলে ইহুদির বুদ্ধি যে মুসলমানের যদি সন্তান নর্মালি হয় তাহলে 10-12টা সন্তান হবি, ওর কোনো ক্ষতি হবে না। আর 1-2বার সিজার করে ওই মহিলার 75% শরীরের একটা ধ্বংস করে অক্ষতে তুই যেন আর সন্তান লিস নেন। তার মানে তুই যদি ব্যথা হয় তাহলে 1 বেটি হয়, তাহলে তো বাঁচবো। আর যদি দুধেই বিটি হয়, তোর তার শরীরের বুদ্ধি নেই, 2 বিটি 2খান থেকে বিয়ে দেবো, তুই মরবি, তোর বউ মরবি, ঘুঘুর তুই। আমি ওয়াজ করে কি করবেন? সব জায়গার ডুপ্লিকেট। আমরা কোন ওষুধ দেবো? অতএব যত বেদি হতে বাংলাদেশে এরই মধ্যে একটা অ্যান্টিবায়োটিক ওয়াক দেওয়া লাগবে। কি বাইটি? এই যারা ডাক্তার আছে না, যদি কারো জটিল বেদি হয় তাহলে প্রথমে আগে অ্যান্টিবায়োটিক লাগে, 500-700 পাওয়ারের ওষুধ। অ্যান্টিবায়োটিক সার এত দামি ওষুধ কেন? না, এটা দিচ্ছে এই জন্য বেদি যাতে একবারে আটকে ফেলে দেয়, যা যতদূর গেছে ওই যারা আগবেন না পারে, একবারে স্টে। স্টে মানে কি? অ্যান্টিবায়োটিক দিলে স্টে হবে। বাংলাদেশের মানুষের যে বেদি হচ্ছে কমপক্ষে 4000 পাওয়ারের অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। তাদের হাত ধরে পা ধরে ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দেশ ভালো হবে না। আচ্ছা কোন তো এই বাজারত মাছ আসে না ভাই? এখন আপনার মা বাড়ি খালা আছে, আপনার মা বলেছে তোর খালা আছে রে, 10 কেজি একটা কাতলে মাছ নিয়ে আসিস, তোর বোন মেলা দিন পড়াচ্ছে না, পাক করে খাওয়াবো। মাছ কিনবার গেছেন ওই যে কালুর বটতলা, ওই দুটি বড় কাতল দেখেছেন? কেবা মাছ দেখে মাছ লড়িচ্ছে না, কানও লড়াচ্ছে না, কিছু করছে না, পরে আছে খালি। তখন আপনি করছেন ভাই মাছের ওই যে কান্ডা না আলোক করতো, চল 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 আলোক করছে। কোন 10 কেজির বডি আলোক করবার কি করছেন? চল চল আলোক করে দেখেন ওই ফুলটা একটা সাদা ফাঁক ফাঁকা হয়ে গেছে। ওটা দেখার পরে করছে থল এই করে ঘাটালেছে। তোর মাছ আলো করতে কে ভাই চল দেখলেন, দাম করলেন না, বলছে বোঝা হয়ে গেছে ওই পচা না টাকা। 10 কেজি মাছ গোটা টিপা লাগে না, খালি কান দেখলি বোঝা যায় পচা না তাজা। আল্লাহ কিয়ামতের দিন
মানুষগুলা দুনিয়াতে আল্লাহ বুঝা পারিচ্ছে কার অন্তরত কি আছে। মোটা বডি টুপি দাড়ি দুব্বা দেখে আল্লাহ পরীক্ষা করে না, আল্লাহ দেখে এর অন্তর কোন পক্ষে। মাথা খারাপ হয়ে গেল, মাথার টুপি জুব্বা হাদি গামছা মানে জিব্রাইলের খালু যাচ্ছে, কিন্তু অন্তর ইসলামের বিরোধিতা। এই বিরোধী দেখে আল্লাহ জানে না? তুই মাছের চল দেখে সাদা দেখে তুই লিলু না, আল্লাহ কে তোর অন্তর দেখে আমি তোকে নেবো না। তাহলে এই জন্য এতগুলা কথা আমি বললাম যে এই কথাগুলা রসুলের নেতৃত্ব, আল্লাহর আনুগত্য যদি কেউ করে ওই মানুষ জান্নাতে যাবে, নচেৎ জান্নাতে যাওয়ার কোন প্রক্রিয়া পৃথিবীর জন্য নাই।